সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সালাত নিয়ে। সালাতের আলোচনায় আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে মসজিদ নিয়ে। আরও কয়েক জুমা চলবে বলে আমরা অনুমান করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সমূহ আল্লাহর জন্য। ফালা তাদু মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না, শরীক করো না। আল্লাহর সাথে তোমরা শিরক করো না। আমরা সময়ের গতিতে আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তোবা কথার ফাঁকে মাঝে মধ্যে বলেওছি, দুনিয়াতে দুইটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। মানুষের ধারণায় সে দুইটি নেকির কাজ। তার একটি পাপের নাম হলো শিরক, আর একটি পাপের নাম হলো বিদআত। এই দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক কি করতে পারে? শিরক আল্লাহকে খাটো অপমান করতে পারে। শিরক কি করতে পারে? শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শিরক করলে তার এক নেকিও থাকবে না। বিদআত করলে কি হয়? বিদআত করলে মানুষের ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহর রাসূলকে খাটো করা হয়, অপমান করা হয়। তার মানে ইবাদত রাসূলের পদ্ধতিতেই করতে হবে, মানুষের পদ্ধতিতে ইবাদত চলবে না। ঠিক তেমনি আল্লাহর সাথে যেন ইবাদতে কর্মে শিরক না হয়, সে ব্যাপারে সাবধান থাকতে হবে। পিতা মারা গেছে, তার নামে খাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি নির্ধারিত দিনে করি তাহলে সেটা শিরক হবে, আর যদি অনির্ধারিত দিনে করি তাহলে সেটা বিদআত হবে। কেন? মানুষ মারা গেলে তার নামে খাওয়ার ব্যবস্থা করে সে ব্যক্তির উপকার করা যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা পথ, একটা মুখের দোয়া আর একটা হলো দান। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া, এরকম বেসরকারি কওমি প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে। তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও এদেশের কওমি বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা। এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি পৌঁছানোর মাধ্যম। আপনার পিতা মারা গেছে, যদি ধরেন এটা পিতার নামে দান করলেন সাদাকা, তা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে, সাদকা তো যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো কি তুমি, ইন্না সাদকাতা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। সাদাকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম। ও তো মানুষের ময়লা, আমি খাবো কেন? আমার পরিবার খাবে কেন? আমার বাড়ির কাজের লোক খাবে কেন? তো আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন, তো ওটা আপনারা সবাই খাচ্ছেন যে।
যার জন্য এটা নেকির কাজ নয়, এটা বিদআত, আর নির্ধারিত দিনে করলে তা হলো শিরক। বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে। সূরা ফাতিহাতে প্রত্যেক সময়ে ইহুদিদের উপরে অভিশাপ করা হয়, তা হলো মকজুব, আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত, ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়ও না। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ করবে মুসলমান। যা একাধিক দিন বলা আছে, তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে, যা আপনাদের অবগতিতে আছে। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে। আর একটা কথা বারবার ধাক্কা খাচ্ছে, সেটা বলি। আল্লাহ বলছেন যে লান তারদা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না, কখনো মানবে না, কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য মানবে না আপনাকে। আপনি নিজে ইহুদি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তারটা আপনি মানেন, তাহলে তারা খুশি। এই কথা তো আল্লাহ বলছে। কেন? ইত্তাখাজু কবুর আম্বিহিম মাসাজেদা, তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ভালো মানুষের কবরকে মসজিদ করেছে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন যে আলা সাবধান, ওয়াইন্না মান কানা কাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুর আম্বিয়াহিম ওয়াস সালিহিম মাসাজেদা। তোমাদের পূর্বের যারা লোক ছিল, তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে। তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেক দিন আগে থেকেই, যা গত জুমায় এক পর্যায়ে বলছিলাম। ঢাকা শহরেও বহু মসজিদে কবর আছে। যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে সালাত হবে না, একটু পরে বলছি ইনশাআল্লাহ। তিনি বলেন, আলা সাবধান, ফালা তাত্তাখিজুল কবুরা মাসাজেদা, সাবধান, তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিকা, আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি, আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাত্তাখিজুল কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না, বাড়িতে কিছু সালাত আদায় করো। যেসব জায়গায় সালাত আদায় করা যায় না সেটা হলো কবর। তো তোমরা বাড়িতে একটু নফল সালাত আদায় করো না কেন? বাড়ি কি তোমাদের কবর? তাহাজ্জুদ পড়ো না কেন? জোহরের সুন্নাত পড়ে মসজিদে যাবা, মাগরিবের সালাত আদায় করে বাড়িতে এসে সুন্নাত পড়বা, আর না হয় তাহাজ্জুদ পড়বা বাড়িতে। বাড়িটাকে কবর করো না, বাড়িতে কিছু সালাত আদায় করো। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান, আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করো না, ইবাদত, যে সেখানে ইবাদত করা হবে। আমার কবরটাকে মূর্তির স্থান করো না, যে সেখানে ইবাদত করা হবে। ইস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ইস্তাদ
ইজালু কুবুর আম্বিহি মাসাজিদা, ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে। আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না আইয়ুজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইউকাদা আলাইহি, কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না, কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না, কবরের উপরে যেন বসা হয় না। কবরকে পাকা করা নিষেধ। কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ। কবরের উপরে বসা নিষেধ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আইজাসসাসাল কুবুর ওয়া ইউক্তাবা আলাইহা ওয়া তুতা, কবরকে যেন পাকা করা না হয়, কবরের উপরে যেন কিছু লেখা না হয়। দেখেন আপনাদের চোখে তো দিনরাত দেখছেন কবরস্থানে কত সুন্দর করে লিখে রেখেছে, সাবে কোমো কোমো খাজি কত কি। খুব কষ্ট হয় এসবগুলো দেখলে। কে কাকে বলবে? ধর্ম মানুষের হাতের ব্যাপার। যারা কিছু বলতে পারবে, যাদের সুযোগ সুবিধা আছে, তারা কেন বলে না তা আমার জানা নাই। যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ, যারা বিরত থাকবে, বিরত রাখতেও পারবে, তাদের সামনে কেন বলে না? তাই মাঝে মধ্যে বলি, যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আর যদি আমাদের দিয়ে না চলে, যারা জাতির সামনে চলবে, যাদের কথা জাতি গ্রহণ করবে, তাদেরকে নিয়ে আসো, নিয়ে এসে বলো তুমি তো পারো, সব কিছু পারো, তো তুমি করো। কেন মানুষের কবর পাকা করা হবে? কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লেখা হবে? কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে? কবরের উপরে হাঁটা নিষেধ, কবরের উপরে বসা নিষেধ, কবরে কিছু লেখা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ, কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ, সব একটানা নিষেধ, সব নিষিদ্ধ। আর থাকলো পাকা কবর। তো আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা বাসোকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন? আলী বলছেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন, আলী আল্লাহ তাদা তিম সালান ইল্লা তামাস্তাহু, তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য, তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এ কথা নয়। আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয়, দিনের স্বার্থেও নয় এমনিতেই, তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে। কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম ভেঙে দিবেন এবং অপমান অবস্থায় ভাঙবে।
আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনার বাপের কবর মানুষ অপমান অবস্থায় ভেঙে দিবে এ কথাই ঠিক, ভাঙবেই। মুসলিম শরীফের হাদিস। মানুষ একদিন এই হাদিস আমল করবে, আজ হোক আর কাল হোক। কেন? এটা নবীদের নীতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইতা ওয়া হাওলাল কাবাতে সিত্তুনা সালাসু মিআতে নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলো তার পিতার ছিল। মূর্তি তার পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। মূর্তিগুলো তার পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল। ফাজালায়ান ওতোহা বেউদিন ফিয়াদিহি, তিনি ওই লাঠি দিয়ে মূর্তিগুলোর উপরে আঘাত করতে লাগলেন যে লাঠি তার হাতে ছিল। লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙছিলেন আর মুখে বলছিলেন, জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সেই দিন এই কথা বলে কাবা ঘরের ভিতরের মূর্তিগুলিকে সবকে ভেঙে চৌচির খান খান করে দিলেন। মূর্তিগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের, যিনি তার পিতা, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম। যখন যাচ্ছিলেন আল্লাহর নবী আর জিবরাইল যাচ্ছেন, তো জিবরাইল প্রথম দরজাটা খুলতে বলছেন। যে পাহাড়দার সে বলছে, আপনি কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল? জি। পাহারাদার খুব শক্ত মানুষ হতে হবে। যাকে আপনি পাহারাদার করেছেন সে আপনাকে না চিনলে দরজা খুলতে পাবে না, তার নাম পাহারাদার। পৃথিবীর কোনো মানুষের জন্য না চিনে সে পাহারা দরজা খুলতে পাবে না। ও তো সাধারণ ফেরেশতা। জিবরাইল বলছেন দরজা খুলেন। দেখেন উনি বলছেন, আপনি কে? আমি জিবরাইল। উনি তো সবচেয়ে দামি মানুষ, দামি ফেরেশতা। তার উপর দিয়ে ফেরেশতা জগতে কেউ দামি নেই। আপনার সাথে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মানুষ জগতে সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি যারা পৃথিবীতে ফেরেশতা ও মানুষ তারা আছে। কই তাড়াহুড়ো করে খুলছেন না, বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল? এত কথা তো মনে হয়েছে বলার প্রয়োজন আছে, আপনাকে কি পাঠানো হয়েছিল? বলে জি। উনি নিশ্চিত হচ্ছেন ঘটনা কি, একজন স্বাভাবিক ফেরেশতা। বলে হ্যাঁ। তখন দরজা খুললেন, উঠে দেখলেন আদম। বলে ইনি আমার আব্বা। ইনি আপনার আব্বা, আপনি কি সালাম দেন? আল্লাহ নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম সপ্তম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি আপনার পিতা ইব্রাহিম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, তোমার উপর সালাম হে আমার সৎ ছেলে, সৎ নবী। যেই ভাষা নকল করেছেন আদম আলাইহিস সালাম, সেই ভাষা নকল করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী আদম আলাইহিস সালামকে, সেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, সব ভেঙে খান খান করে দিলেন। ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল মূর্তি ভেঙে দেওয়া। এই ইতিহাস আপনাদের জানা আছে। সম্মানিত দিনী ভাই বোন, কবর উঁচু হবে না এ কথাই ঠিক, কবর পাকা করা হবে না এ কথাই ঠিক, একদিন মানুষে কবর ভেঙে দিবে এ কথাও ঠিক। কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কবুরে, তোমরা কবরের উপরে বসো না। ওয়ালা তুসাল্লি ইলাইহা, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অন্য এক বর্ণনায় এসেছে লা তুসাল্লু আলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অন্য এক বর্ণনায় এসেছে
ওয়ালা তুসাল্লু বাইনাহা, কবরের মাঝে সালাত আদায় করো না। মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সালাত হবে না, এটাই চূড়ান্ত। হাদিস সহিহ। সবটাই যদি সন্দেহের উপরে রাখেন তাহলে হক হবে কোনটা? মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে, অত শক্ত করে বলেন কেন, একটু নরম করে বললেও তো হয়। যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে, তার মানে কি তাহলে এই কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সালাত হবে? অসম্ভব, হতে পারে না। তিনি বলেছেন কবরের উপরে সালাত আদায় করো না। তিনি বলেছেন কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। তিনি বলেছেন কবরের মাঝে সালাত আদায় করো না। তিনি বলেছেন ঘরকে কবর তৈরি করো না, ঘরে সালাত আদায় করো। কবর এমন একটা জায়গা যেখানে সালাত আদায় করা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের বিষয়টি ছিল তাই বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনাইল মসজিদ ফিদ্দুরে ওয়া ইউনাজ্জাফা ইউতাইয়াবা, আল্লাহর নবী বলেছেন তোমরা পাড়ায় পাড়ায় অক্তিয়া মসজিদ তৈরি করো। আপনাদের গ্রামে প্রয়োজনে 10টা মসজিদ তৈরি করবেন, এ কথাই ঠিক। অক্তিয়া মসজিদ। পরের বাক্যে বলেন অবশ্যই মসজিদকে পরিষ্কার রাখতে হবে, অবশ্যই মসজিদকে সুগন্ধিময় রাখতে হবে। যদিও আমরা সুগন্ধিময় রাখা বিষয়টি ভালো বুঝি না, অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে। মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে, মসজিদে যেন ময়লা মাটি না থাকে, এইভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লাহর নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার আদেশ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেকো। ইন্না মিন আসরাতি সাত ইয়াতাবাহুন নাস ফিল মাসাজিদ, বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারুকার্য করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকো, এটা কিয়ামতের লক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বিন তাসজিদিল মাসাজিদ, মসজিদকে বিশাল কিছু করতে হবে, সর্বোচ্চ করে ব্যতিক্রম করে, এভাবে আমাকে আদেশ দেওয়া হয়নি। পাড়ায় পাড়ায় মসজিদ করতে হবে, মসজিদ পরিষ্কার রাখতে হবে, এ আদেশ আমাকে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের বিষয়টিও সতর্কতার সাথে, কবরস্থানের পাশে হয় না যেন, কবরের উপরে হয় না যেন, কবর পাশে থাকে না যেন, তাকে কারুকার্য দিয়ে পরিণত করা হয় না যেন। তা হবে অবশ্যই স্বাভাবিক, তা হবে অবশ্যই সুন্দর, তা হবে অবশ্যই পরিষ্কার। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা অফদান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা বাড়ি থেকে বের হলাম আল্লাহ রাসূলের নিকটে যাব এই জন্য। ফাবায়ানাহু, আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে বায়াত করলাম। ওয়া সাল্লাইনা মাআহু, তার সাথে আমরা সালাত আদায় করলাম। ওয়া আখবারনাহু বেবায়াতিন বেআরদিনা লানা, আমাদের গ্রামে একটা গির্জাঘর ছিল, সে কথা আমরা আল্লাহর নবীকে বললাম। তাতে আমরা বললাম ফাস্তাউহাবনাহু বেফাজলে মাইন মিন তহুরিন, আপনি অজু করে একটু পানি দেন, সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জাঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানেই সালাত আদায় করব। ফাদা বেমাইন, আল্লাহর নবী পানি নিয়ে ডাকলেন। ওয়াতাওয়াদ্দা, অজু করলেন। ওয়াতামাজমাজা, কুল্লি করলেন। ওয়া সাব্বাহু ফেদাওয়াতিন লানা, আমাদের সাথে একটা পাত্র ছিল, সেই পাত্রে অজুর বাকি পানিটুকু ঢেলে দিলেন।
আমারানা ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও। এই যে আতাইতুম বিআরদিকুম আও আরদাকুম, যখন তোমরা তোমাদের জমিনে চলে যাবা, ফাকসেরু বিআতাকুম, তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে ইমাম দাঁড়ানোর, সেই জায়গাটা ভেঙে দাও। সেই জায়গাটা ভেঙে দিয়ে ওয়া আউজাহু আও তানাজ্জাহু বেহাজাল মাই, এই পানিটা সেখানে ছিটিয়ে দাও। ওয়াজালুহা মসজিদান, সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও। আমরা বললাম, আল্লাহর নবী, ইন্নাল বালাদা বাইদুন, আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর। ওয়াল হাররা শাদীদুন, প্রখর রৌদ্র। ওয়াল মা ইনসাফ, পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, কি করা যায়? আল্লাহ রসুল বললেন, মুদ্দু হবে মাইন, বাড়িতে গিয়ে ওতে পানি দিয়ে ওটা বেশি করে দিও। ফাইনাহা লা ইয়াজিদুহু ইল্লা তিবান, পানি বেশি করলে এতে তার মর্যাদা, এতে তার পবিত্রতাই বেড়ে যাবে। তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিক্স করা যায়, তাহলে জমজমের পানির সাথে পানি মিক্স করে পান করা যায়, তাতে তার মান কমে যাবে এ কথা নয়, বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক। অত্র হাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে, মসজিদ করা যায়। গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো, সেটা ভেঙে দিয়ে সমান করে দিতে হবে, তাতে পানি ছিটিয়ে দিতে হবে, তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে। লন্ডনে বহু মুসলমান ওদের গির্জাঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে সালাত আদায় করছে। তারা ইবাদত করেছে মর্মে সেখানে আর ইবাদত হবে না, তাদের টাকা দিয়ে গির্জাঘর তৈরি করা হয়েছে, সেই ঘরে সালাত হবে না, এই হিসাবে একটাও ঠিক নয়। দেখেন হাদিস সহিহ। বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি, অবশ্যই বিবেচনা করে সময়ের গতিতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মাসাইনা ফিয-যুলামে বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায় তাদের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন আপনি বিচারের মাঠে। পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে যান, এইটা আপনার জন্য বিচারের মাঠে আলো হিসাবে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রহমান ইবনে আয়েশ বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিন, আমি একদা আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখলাম। আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না। যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে, এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, এই কথা আল্লাহ বলেছেন। এই কথা মুসা আলাইহিস সালামের বাস্তব ঘটনায় প্রমাণিত আছে। তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন, আল্লাহ তাকে বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, উপরের ফেরেশতাগণ কি নিয়ে হইচই করছে তা কি বলতে পারেন? আমি বললাম, আনতা আলাম, আপনি ভালো জানেন। মুখামুখি কথা চলছে, আপনি ভালো জানেন। তখন তিনি বলছেন, ফাওয়াদা কাফাহু বাইনা কাতফাইয়া, এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন। ফাওয়াজাত বারদাহা
আলা সাদিয়াইয়া, এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। হাত তিনি রাখলেন পিছনে আর ঠান্ডা অনুভব করলাম বুকে। ফালিম তো মাফিস সামায়লার যে, তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে। এখন আমার বলা স্বাভাবিক উপরে কি নিয়ে হইচই করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আল্লাহর নবীকে আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলে ডাকতেন। আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা সাহাবী বলেননি, যেটা নবী বলেননি, যেটা আল্লাহ বলেননি। তা আল্লাহ বললেন, মুহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচই হচ্ছে? বলতো নাম। আমি বললাম হ্যাঁ বলতে পারি। ফিল কাফারাত, এখন জেনে গেছেন। হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? হইচই হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে। অত্র হাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম। আল কাফারাত, আর মিটে যাবে পাপ কিসে? এক, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। দুয়ার জিকিরের মধ্যে একটু পার্থক্য আছে। দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন, তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার। আর জিকির মানে আপনি প্রয়োজন নয়, ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে চাওয়া কিছু নেই। এর নাম হলো জিকির। জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায়। জিকির করলে এমনিতে সব কিছু হয়ে যায়। যার কারণে ফাতেমা গেছিলেন কাজের লোকের জন্য, গিয়ে দেখলেন আয়েশা বাসায় আছে, আল্লাহর নবী নেই। তা আয়েশাকে বললেন, আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম। ঠিক আছে, আল্লাহর নবী আসলে বলবো। আল্লাহ নবী আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা কাজের লোকের জন্য এসেছিলেন। শোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন। মেয়ে যেই ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন। জামাই এবং মেয়ে এক খাটে আছেন। আমাদের দেশে এরকম গতিতে শ্বশুর সাধারণত বাপ সাধারণত যাবে না। আল্লাহ রাসূল বসলে আমাদের পা তার গায়ের সাথে লাগলো, আমরা সেটা আঁচ করলাম। আমরা উঠে বসতে যাচ্ছিলাম, তিনি বললেন তোমরা শুয়ে থাকো। ফাতেমা, তোমার জন্য একটা কাজ, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো ঘুমানোর সময়। অবাক কথা, কাজের জন্য উনি কাজের লোকের জন্য গেছেন, আর কাজের লোক এটা তাসবিহ কি কাজের লোক? তাসবিহ কাজের লোক নয়। তোমাকে আমি তাসবিহ করতে দিচ্ছি, এটা করো, কাজের লোক হবে ইনশাআল্লাহ। তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা, পরকালেও সুবিধা। তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে। পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে। ঠান্ডার সময় ভালো করে অজু করে যে তাদের পাপ মিটে যাবে। এইটুকু বলার পরে তিনি বলছেন, ফামান ফালা যালিকা হাসাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই তার সমান। ওয়া কানা মিন খাতিতে কামিন ওয়ালাদাতু উম্মুহু, আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে চাওয়া কিছু ছিল না। এক নম্বরে ছিল জিকির, দুই নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তিন নম্বরে ছিল সুন্দর করে অজু করা।
তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পরে আল্লাহ বললেন, মোহাম্মদ এইয়া সল্লাইতা ফাকুল, যখন তুমি সলাত আদায় করবে, সলাতে তুমি এই দোয়াটি পড়িও, কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি, মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি, আর ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি। ওয়ান তাগফিরালি ওয়া তারহামনি, আর আমাকে ক্ষমা করে দাও এইটা চাচ্ছি, আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি। আপনি সিজদায় বলতে পারেন, সালামের বৈঠকে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরালি ওয়া তারহামনি। এই দোয়া আপনি বলেন আপনার সলাতে, এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওই যে আরাদটা এইটুকু বলা যায় পরের অংশ, ওই যে আরাদটা ফিতনাতান বিইবাদিকা ফাকবিজনি ইলাইকা কাবলা মাফতুনিন। আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও, পরীক্ষা করতে চাও, তাহলে আমাকে তাদের মধ্যে রাখিও না, উঠিয়ে নিও। আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই। আমি বিপদে পড়ে তোমাকে কতটুকু ডাকতে পারবো, আমি এরকম বিপদে পড়তে রাজি নই। তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও, তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না, আমাকে আগে উঠিয়ে নাও। এই কথা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আপনি এভাবে বলেন। এরপরে বলেন অদ্দারাজাত, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? এক, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? ইফসাউ সালাম, সালাম দিলে মান বেড়ে যায়। লজ্জা লাগে, কেমনে সালাম দিই? আমি তো ছোট, তিনি তো বড়। আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিই, ও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ, কৃষক। মিশরে একটা জিনিস আছে, সবাই সবাইকে সালাম দেয়, সবাই সিগারেট খায়, সবাই দাড়ি চাচে। ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে, রিক্সাওয়ালা আগে দিবে, এটা ওরা এখনো বুঝেনি। ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে, বাকিগুলো কেন বুঝে না আল্লাহই ভালো জানে। সালাম দিলে মান বেড়ে যায়। দুই, এটা উত্তম, অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায়। তিন, অসলাত বিল্লাইল নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহাজ্জুদ পড়লে মান বেড়ে যায়। তিনটা কাজ, যার জন্য বহু বক্তব্যে বলা আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, অসহায় মানুষকে খেতে দেওয়া, সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে। ঢাকা শহরে বসবাস করেন, 150 চাউল রান্না করেছেন, মেহমান আসলে স্বামী বউ বলা বলি করে, কি করবে কি করবে, চানাচের বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে। আব্দুল্লাহর বক্তব্য শোনেন, আপনাকে আল্লাহ রুজি দিয়েছেন আপনার আর স্ত্রীর, আপনার হাত দিয়ে। একটা ছেলে হলো তো 3 জনের দিলেন, আর একটা ছেলে হলো তো 4 জনের দিলেন, মেহমান আসলো তো 5 জনের দিলেন। যত মেহমান সবার খাদ্য কার হাত দিয়ে? আপনাকে দিলেন, আপনার হাত দিয়ে, যে আপনি মেহমানকে খাওয়ান। যার জন্য বলে রেখেছি, মাকে বলে দিবেন, পিতাকে বলে দিবেন, বোন আসলে আমার বাসায় খাবে, ভাগনা ভাগ্নি আমার বাসায় খাবে, আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে, আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে। মেহমানকে খেতে দিতে শিখেন, বরকত হবেই, এ কথা বলা লাগবে না কাউকে। মান বাড়বে, অর্থগতভাবে মান বাড়বে, সম্মানগতভাবে মান বাড়বে। যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছিয়ে উঠবেন, সব দিক দিয়ে পিছিয়ে উঠবেন। মনটা ছোট হতে একবারে ছোট হয়ে যাবে। মানুষকে খেতে দিতে শিখতে হবে, জরুরি। বহুদিন বলা আছে, যে ঘরে আপনার স্ত্রী থাকে সে ঘরে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তরকারি আছে ফ্রিজে, বের করে একটু গরম করলেই হয়, মেহমানকে খেতে দেওয়া যায়। আপনি রাত 10টায় মেহমান নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো, মেহমানকে খেতে দিতে হবে। বউ নাক ছিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, হিসাব পাও না, কে এগুলো করবে? বলা আছে, এই কণ্ঠ আপনার মা শুনেছে, বয়স তার 80 বছর,
তাড়াহুড়া করে বিছান থেকে উঠে এসে আপনার বেটা থাক বৌমাকে উঠায় না, আমি গরম করে দিচ্ছি। উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল ধান ভেঙে চাউল রেডি করতেন, চাঁপাইনবাবগঞ্জে ঝাঁটা আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন। আপনারা ছিলেন 12 ভাই বোন, 2 জন ছিল কিষান কামলা, 14 জন। আপনার বাপ রাতে 2 জন মেহমান ধরে নিয়ে এসছে ফকির, এবার হলো 16 জন মানুষের খাওয়া রেডি করে আপনার মা, এইভাবে তার জন্য সহজ হয়। তারপরে আপনারা 12 ভাই বোন, একটার পর একটা আছে, কান্নাকাটির মাঝে, হইজয়ের মাঝে, তাকে দুধ দেওয়ার মাঝে, তারপরেও কোনো সমস্যা হয়নি। আর আপনার কিছুই নাই, তবুও খালি সমস্যা, একান ছেলে, কানার কচড়া, তাও নিয়ে এই সেই কত কিছু হিসাব হয় না। ফিরে যেতে হবে বাপের স্বভাবে, ফিরে যেতে হবে মায়ের স্বভাবে। 3টি কারণে মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাসাতুন কুল্লুহুম আলা জামিনিল্লাহি আলাল্লাহি জামিন। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 1, মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ। এত ফাহু ফাইদ খেলাহুল জান্নাহ, যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে দেবে, এ ব্যাপারে তিনি জিম্মেদার। ওয়াইন রাদ্দাহু, আর তাকে যদি আল্লাহ ফেরত দেয়, যুদ্ধ করে বাড়ি ফিরে আসে, তাহলে ফিরে আসবে বেআজরিন গানাইমাতিন, টাকা পয়সা নিয়ে, যার আপনার জয়ী হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে। 1, ওয়ারাজুলুন রাহাইল আল মসজিদ, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সালাত আদায়ের জন্য, এর জিম্মেদার আল্লাহ। যদি যাওয়া আসেতে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি বাড়ি ফিরে আসে, তাহলে প্রচুর পরিমাণে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, আমি বুঝতে পারি আর না পারি। 3, ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে, তার জিম্মেদার আল্লাহ। আমরা তো সালাম দিতেই পারি না, আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢোকা তো একটা শরমের ব্যাপার। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি কেউ সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তাহলে এটা অবাক ব্যাপার হবে, কেমন হলো ঢোকে, বাড়িতে কেউ আছো, আব্দুর রাজ্জাকের মা বাড়িতে আছো, এইভাবে ঢোকে। এমনিতেই ঢোকে না, তবে এইভাবে ঢোকে, সালামের জায়গায় এটা চলছে। আর আপনার তো আল্লাহর রাস্তায় কলিং বেল বাজনা বাজে উঠছে বাড়িতে, তে বাজনা তো চলবে না। যদি কলিং বেলে সালাম থাকে, তবু আপনি মুখে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন। জরুরি যারা আছেন আমার সামনে, যারা এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে জরুরিভাবে এই কাজগুলি করতে হবে। তার একটা জরুরি কাজ করতে হবে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তাহলে আপনার জিম্মেদার আল্লাহ। এ কথা তো আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। রাতে সালাত আদায় করতে শিখবেন, মান বাড়বেই। অসহায় মানুষকে খেতে দিতে শিখতে হবে। অসহায় মানুষ পাওয়া না গেলে, যেখানে এতিম আছে সেখানে টাকা পয়সা পাঠাতে হবে। যদি আপনার পাড়ায় না থাকে, তো আল্লাহর রাস্তায় জামিয়া সালাফে তো আছেই, 519 জন এতিম অসহায় আছে, খালি আপনার জন্য, যাতে করে আপনার সমস্যা না হয়। কোথায় পাবো লোকজন? 519 জন এতিম অসহায় আছে। কেন যে আপনি দেখতে যান না, সালাম ফিরার পরে আপনি উঠে চলে যান, 200 টাকা 500 টাকা দেওয়া আপনার প্রয়োজন হয় না। কেন হয় না তা আমি বুঝি না। তবে মনে রাখবেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, এ কথাই ঠিক। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, হাদিস বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ, তুমি আমাদেরকে এইসব আমলের মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ করো, আমাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো, আমাদের অর্থ সম্পদে বরকত দান করো। যারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে, তাদের ধ্বংস করো, তুমি তোমার ক্ষমতা দিয়ে করো। তুমি মুসলমানদের মান-ইজ্জতের ব্যবস্থা করে দাও, বাংলাদেশের মুসলমানদের মান-ইজ্জতের ব্যবস্থা করে দাও। কে আসলে কে থাকলে মান সম্মান রক্ষা হবে, অর্থ সম্পদ নিরাপদে থাকবে, সেটা তুমি ভালো জানো।
তোমার দরবারে এই জুমার খুতবার শেষে বাংলাদেশের মুসলমানের নিরাপত্তার দাবি এবং সারা পৃথিবীর মুসলমানের নিরাপত্তার দাবি এবং